আদিবাসী সরকার শিক্ষক, আমি আদিবাসী সরকার শিক্ষক, আমি আদিবাসী আমি ভারত জায়গা নির্মাণ করব। আরে আসেন আসেন মেদিনীপুর খড়গপুরের সংযোগস্থলে অত্যন্ত গুরুত্বপূর্ণ চৌরঙ্গের মোড় অবরোধ করে প্রতিবাদ আন্দোলন শুরু করলেন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা। প্রায় আধ ঘন্টা ধরে চলছে অবরোধ। ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, পুলিশের সঙ্গে যোগ্য শিক্ষকদের ধস্তাধস্তি, জাতীয় সঙ্গীত গেয়ে থালা বাজিয়ে রাস্তায় শুয়ে পড়ে আন্দোলনে অন্তঃসত্ত্বা শিক্ষিকারাও। তাদের একটাই দাবি, অবিলম্বে 23 লক্ষ ওএমআর সিট ওয়েবসাইটে পাবলিশ করতে হবে। রাজ্য সরকারের দাখিল করা রিভিউ পিটিশন প্রকাশ্যে আনতে হবে। সেই সঙ্গে শুধুমাত্র যোগ্য শিক্ষকদেরই চাকরি ফেরাতে হবে রাজ্য সরকারকে। আমি আদিবাসী সরকার শিক্ষক, আমি আদিবাসী সরকার শিক্ষক, আমি আদিবাসী আমি ভারত জায়গা নির্মাণ করব। আরে আসেন আসেন ঠিক আছে, ঠিক আছে স্যার, ফুল নিলে কিচ্ছু হবে না। এটা সম্মান, আপনাকে সম্মান জানাতে হবে। দিদি, মানে হঠাৎ ফুল দিচ্ছেন কেন পুলিশকে? আমরা বলতে চাইছি যে আমরা ওনাদেরকে সম্মান করি, এটাও জানি যে ওনারা আমাদেরকে সম্মান করে। কলকাতায় যেটা হয়েছে সেটা তো আপনারা সবাই দেখতে পেয়েছেন, যেমন টিচারদের উপর অত্যাচার হয়েছে। মূলত সেই জন্যই কি ফুল দিচ্ছেন? মানে পুলিশ যেটা করেছে তাদের কি ফুল দিয়ে তাদেরকে সম্মান জানাচ্ছেন? একদম। আপনার নাম? দীপি জানা। আমাদের তো একটাই দাবি, মুখ্যমন্ত্রীর দুর্নীতির কারণে আমাদের চাকরি গেছে। আমাদের সিবিআই লিস্টেও কোথাও নাম নেই, সিঙ্গেল বেঞ্চ, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চেও আমাদের বলেনি দুর্নীতি বা আমরা কোনোভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত। আমাদের ডিভিশন বেঞ্চেও কোনোভাবে বলতে পারেনি যে প্রায় 19,000 শিক্ষক আছে ওনারা অযোগ্য বলে। সুপ্রিম কোর্টেও সেম জাজমেন্ট হলো। কিসের কারণে? এই দুর্নীতিবাজ মুখ্যমন্ত্রীর কারণে। দুর্নীতিবাজ মুখ্যমন্ত্রী আমাদের কিছু টাকা নিয়ে অসাধু শিক্ষককে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। ওনাকে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বারবার বলেছেন সেগ্রিগেশন করতে, উনি মুখেই বলেছেন সেগ্রিগেশন করবেন, কিন্তু কোনো সেগ্রিগেশন করলেন না। সেগ্রিগেশন করার জন্য আমাদের মতো যোগ্য যে সকল শিক্ষক যাদের এগেনস্টে কোনো অ্যালিগেশন নেই তাদের চাকরি চলে গেছে। আমরা 7 বছর চাকরি করেছি, আমাদের কোথাও কোনো অ্যালিগেশন নেই। সরকারি চাকরি আমরা কেন করছি? আমরা দুস্থ পরিবার থেকে উঠেছি, মেধাবী ছাত্রছাত্রীরা। আমরা এই কারণে শিক্ষকতাকে আমরা পেশা হিসেবে নিয়েছি। আমাদের মধ্যে অনেকেই আছে ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারত, কিন্তু আমার বাবা মাদের এত সামর্থ্য ছিল না ডাক্তার, ইঞ্জিনিয়ারিং পড়ানোর মতো। তাই এই সকল শিক্ষকরা যারা মেধার ভিত্তিতে এতদিন চাকরি করেছে, যাদের এগেনস্টে কোনো দুর্নীতির অভিযোগ নেই কোথাও, কেন আমরা এই সরকারের দুর্নীতি কালিমা আমরা মাথায় মাখবো? এই কুম্ভকর্ণ সরকার, যিনি এত দুর্নীতি করেও ঘুমিয়ে আছে, এই কুম্ভকর্ণ সরকারের ঘুম ভাঙানোর জন্য আমাদের এই আন্দোলন চলছে এবং চলবে। আপনি কোথায় কত টাকা চুরি করেছেন, কোন মন্ত্রী কত টাকা খেয়েছে, আমরা সেটা জানতে চাই না। আমাদের একটাই দাবি, আপনি কোন আইনি পরামর্শ নেবেন, কার সঙ্গে আলোচনা করবেন, কার সঙ্গে কি সেটিং করবেন, বেটিং করবেন, আমাদের জানার দরকার নেই। আমাদের একটাই দাবি, আপনি যে কোনো প্রকারে যতজন যোগ্য শিক্ষক শিক্ষিকা আছেন এবং শিক্ষাকর্মী আছেন সবাইকে সসম্মানে ওনাদের কর্মস্থলে পুনরায় ফেরত পাঠান, এবং আমরা যাতে সমাজের কাছে এতদিন যা বঞ্চিত হয়েছি সেই বঞ্চনা লাঞ্ছনা থেকে আমাদের মুক্তি দিন। আমাদের ছাত্রছাত্রীদের কাছে সসম্মানে যাতে আমরা মাথা উঁচু করে পড়াতে পারি, সেই অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য আমাদের এই আন্দোলন চলছে। ততদিন পর্যন্ত চলবে যতদিন না পর্যন্ত এই সরকার আমাদেরকে সসম্মানে পুনর্বহাল করেন। আজকের কর্মসূচি আমরা চালানোর চেষ্টা তো করব, কিন্তু আপনারা তো জানেন এই মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী একজনই, উনি ক্ষমতার বলে কি কি করতে পারেন আপনারা দেখেছেন। আমাদের এই 15 তারিখ বিকাশ ভবন অভিযানে দেখেছেন, আমরাও রাজ্য সরকারের কর্মচারী এবং আমরা যাদেরকে আটকে রেখেছিলাম ওনারাও রাজ্য সরকারের কর্মচারী। আমরা আজ 1 বছর পথে বসে আছি, অথচ রাজ্য সরকারের কোনো ভাবনা নেই আমাদেরকে নিয়ে। কিন্তু ওই 3 ঘন্টায় অতিরিক্ত 3 ঘন্টার জন্য রাজ্য সরকারের কর্মচারীরা যারা বিকাশ ভবনে আটকে ছিল ওনাদেরকে নাকি আমরা এমন অত্যাচার করেছি, ওই অত্যাচারের হাত থেকে বাঁচাতে আমাদের শিক্ষকদেরকে মেরে মাথা ফাটিয়ে পা ভেঙে ম্যাডামদেরকে টেনে হিজড়ে জামা কাপড় ছিঁড়ে কি করেছে আপনারা মিডিয়া বন্ধুরা সবাই সব দেখেছেন। অথচ আমাদের এত চিৎকার, এত আন্দোলন, এত মার খাওয়া, ওনার কোনো প্রতিবাদ নেই। এবং এই দলদাস পুলিশ ভয় পেয়েছে,
ভয় পেয়েছেন এবং মুখ্যমন্ত্রীও ভয় পেয়েছে। এই আন্দোলন আর নবান্ন পর্যন্ত যায়, নবান্ন পর্যন্ত গেলে ওনার চেয়ার হচ্ছে ভেঙে যাবে, উনি ভয় পেয়েছেন, তাই পুলিশ দিয়ে এইভাবে অত্যাচার করছেন। আমাদের আন্দোলন আমরা ক্ষমতার জোরে তো পারবো না স্যার, আমাদের হচ্ছে পেটে শিক্ষা আছে, সেই শিক্ষার জোরে, আমাদের কথার জোরে, আমাদের দাবি এই কুম্ভকর্ণ সরকারের ঘুম ভাঙা পর্যন্ত আমরা করার চেষ্টা করব। কিন্তু যদি যেহেতু উনি পুলিশ মন্ত্রী, উনি ক্ষমতার বলে আমাদেরকে ওঠানোর চেষ্টা করবে, কিন্তু উনি চাইলে গুলি মারতে পারেন, ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় মাটি কামড়ে পড়ে থাকবো। আমার নাম উমা দাস।